রেশন কিংবা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এমনকি মানবিক প্রকল্প, তাছাড়াও রাজ্যের যত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের টাকা যদি আপনারা বর্তমানে না পেয়ে থাকেন বা যদি কোনো প্রকল্পের সুবিধা যদি আপনারা বর্তমানে না পান, সে ব্যাপারে এবার তৎপর হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো উপভোক্তা সঠিক সময় সঠিক প্রপার্টির টাকা না পেয়ে থাকেন বা পরিষেবা না পেয়ে থাকে, তার জন্য যে আধিকারিক দায়ী থাকবে তাকে শাস্তির মুখে পড়তে হবে, এমনই নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই রাজ্যে দুয়ারে সরকারের ৮ম পর্বের কর্মসূচি শেষ হচ্ছে, তারপরে চলেছে একাধিক নতুন কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচির পরেও একাধিক মানুষ এখনও পর্যন্ত টাকা পাননি। 98.31% মানুষের আবেদন ইতিমধ্যেই সাবমিট হয়েছে, কিন্তু বাকি যে সাবমিশন হয়নি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত আধিকারিকরা আপনাদের সুবিধা থেকে বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে আইনি পথ অবলম্বন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে বিষয়ে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য নির্দিষ্ট ডেড লাইন দিয়ে দেওয়া হয়েছে। কত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে হবে, কোন তারিখের মধ্যে টাকা না দিলে সেই আধিকারিকের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে। এবং সেখানেই বলা হচ্ছে দুয়ারে সরকার পরিষেবা দেওয়ার ডেড লাইন দিল নবান্ন, বড় নির্দেশ জেলায় জেলায়। গত ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পরেও পরিষেবা দেওয়ার গড়িমসি হয়েছে, এমনটাই অভিযোগ তুলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পরিষেবা উপভোক্তাদের হাতে সঠিকভাবে পৌঁছাচ্ছে না বলেও অসন্তুষ্ট কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জেলায় শাসকদের নিয়ে এক বৈঠকে তার ক্ষোভ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নির্দিষ্ট আইনের ধারা উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন জনসংযোগমূলক প্রোগ্রাম রাজ্য সরকার করছে, যা গত 20 জানুয়ারি পর্যন্ত চলবে গোটা রাজ্য জুড়ে। মূলত ভোট কিন্তু ধরে ধরে এই কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। 20টি পরিষেবা এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে নবান্ন। তবে এবার দুয়ারে সরকার কর্মসূচি নিয়েও যাতে কোনো টানবান্না না হয়, বিশেষ করে পরিষেবা পৌঁছে দিতে, তার জন্য আরও নবান্ন নির্দেশ দিলেন জেলাগুলিকে। নবান্ন সূত্রের খবর, 31 জানুয়ারির মধ্যে 100% পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব জেলা শাসকদের। ইতিমধ্যেই 20টি প্রকল্পে 100% পরিষেবা দেওয়া হয়েছে, কিন্তু বাকি প্রকল্পগুলোতে এখনও পর্যন্ত 100% পরিষেবা পৌঁছে দেওয়া যায়নি উপভোক্তাদের কাছে। তার জন্যই এবার ডেডলাইন বেঁধে দিল নবান্ন সূত্রের খবর, 8ম দুয়ারে সরকারের জন্য এখনও পর্যন্ত আবেদন এসেছে 73,80,101টি, যার মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে 72,55,443টি, অর্থাৎ 98.31%। এর মধ্যে চূড়ান্তভাবে পরিষেবা দেওয়া হয়েছে 68,11,833টি, অর্থাৎ 86.88% পরিষেবা দেওয়া হয়েছে। বাকি পরিষেবা এখনও পর্যন্ত উপভোক্তাদের কাছে যায়নি। আর এই নিয়ে নড়েচড়ে বসল নবান্ন সূত্রের খবর, বাকি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে মুখ্য সচিব। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা পৌঁছে দেওয়া নিয়ে অসন্তুষ্ট কাজ করেছিলেন, তারপরেই নবান্ন নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিল সমস্ত জেলাগুলিকে। বর্তমানে 31 জানুয়ারির মধ্যে যদি আপনারা পরিষেবা না পান, তাহলে যে আধিকারিকরা আপনাদের পরিষেবা দিতে নারাজ বা যে আধিকারিকরা গড়িমসি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আপনারা অনেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, মানবিক প্রকল্প, জয় জওয়ার প্রকল্প, এই সমস্ত প্রকল্পের টাকা পাননি। বারংবার আবেদন করেছেন কিন্তু কোনো শুরু হয়নি। দুয়ারে সরকারে আবেদন করেছেন, তারপরেও হয়নি। এমনকি জনসংযোগ ক্যাম্পে গিয়েও আবেদন করেছেন, তারপরেও আপনারা 1 টাকাও পাননি। এবার সেই টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেডলাইন জারি করেছে 31 জানুয়ারি। 31 জানুয়ারির মধ্যেই আপনাদের সকলের সমস্ত প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও যদি টাকা না আসে, তাহলে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারবেন। তার জন্য আলাদা পোর্টালও আছে, তার জন্য আলাদা হেল্পলাইন নাম্বারও আছে। সেই সমস্ত নাম্বার বা সেই সমস্ত পোর্টালে গিয়ে আপনারা সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারবেন। কত তারিখে আপনারা আবেদন করেছিলেন, কত তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, জনসংযোগ ক্যাম্পে গেছিলেন কিনা, এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস
ঠিকঠাক আছে কি না সেই সমস্ত বিস্তারিত গিয়েই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে পারবেন, অথবা দিদিকে বলো কর্মসূচিতে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল একটা ছোট ইনফরমেশান আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা এই দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।